আপনারা এডিএমএলআর অফিসে কেন এসেছেন? আমরা এডিএমএলআর অফিসে আজকে এলাম এই কারণে যে বিগত 10 বছর যাবৎ 2014 সাল থেকে ধুবিঘাট, রঘুনাথপুর, মধুপল্লী, বিজুপাড়া, কমলাইতলা তৎসহ যে এলাকাগুলো রয়েছে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই এলাকায় আমরা বসবাস করি। বিগত 10 বছর যাবৎ বিভিন্ন সরকারি দপ্তরে যে আজকে আমরা ওখানে প্রায় 70 বছর যাবৎ বসবাস করছি, কিন্তু আমাদের জায়গার কোনো পাট্টা হচ্ছে না। প্রথমত আর একটা বড় যেটা দেখা যাচ্ছে, আমাদের ওখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এটা আমরা সরকারকে বিভিন্নভাবে জানিয়েছি, সমস্ত দপ্তরে জানিয়েছি যে 1972 সালে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং 1979 সালে যেটা গভর্নমেন্ট রিকগনাইজ প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেটা আজকে রিকগনাইজ হয়েছে, তাও কিন্তু দেখুন 42-43 বছর হতে চললো। তাহলে আজকে ওই এলাকাটা কত পুরনো? গভর্নমেন্ট বলছে 12 বছর বসে থাকলে সে জায়গায় পাট্টা দেওয়া হয়। আজকে আমরা 70 বছর ধরে বসে আছি, সেখানে 10 বছর ধরে বিভিন্ন দপ্তরগুলোতে জানাচ্ছি, কোনো ধরনের কোনো হেলদোল নেই। দ্বিতীয়ত আমাদের ওই জায়গাটা আমরা এই আন্দোলন করার মাধ্যমে জানতে পারলাম বিএলআরও দপ্তর থেকে যে দলিল দেওয়া হলো 1994 সালের ডিসেম্বর মাসে তৎকালীন রাজ্য সরকার মাত্র 16 টাকা কাঠায় ওই জায়গা রাজ্য সরকারের ছিল, তারা ডিএসপির কাছে বিক্রি করেছে। এই দলিল কিন্তু আমাদের কাছে আছে বিভিন্ন জায়গায়। সেটা কত সালে? 1994 সালের ডিসেম্বর মাসে এই দলিল করা হয়েছে। দুর্গাপুর রেজিস্ট্রি অফিস থেকে ডিএসপি এবং তৎকালীন রাজ্য সরকার যৌথভাবে এই দলিল করেছে। মাত্র 16 টাকা কাঠায় এটা বিক্রি করা হয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে যে কোথাও যদি কেউ বসে থাকে সেই জায়গা তো তাদেরকে না দিয়ে কেন ডিএসপিকে দেওয়া হলো? একটা ভুল হয়েছে, সেটা যখন আমরা বারবার করে জানাচ্ছি রাজ্য সরকারকে, রাজ্য সরকার সে কেন সেই জায়গা ফেরত নিয়ে আমাদের পাট্টা দেওয়া হচ্ছে না। কি অপরাধ আমরা করেছি জানি না। আমরা পাট্টা না পেলে আমাদের ওখানে উন্নয়ন হচ্ছে না, ছেলে মেয়ে পড়াশোনা হচ্ছে না, বিশেষ করে প্রাইমারি জগৎ থেকে বেরোনোর পরে তারা আর কিছু করতে পারছে না, কারণ পাট্টা না থাকলে সেই জায়গায় সরকার কোনো অনুদান দেয় না, না পায় কোনো আবাসন, না পায় বড় ধরনের কোনো পড়াশোনার লোন। সুতরাং কি করে উন্নয়ন হবে? অন্ধকার জগতের সাথে, অর্থাৎ প্রদীপের নিচে যে আলো রয়েছে, চারিদিকে প্রদীপ জ্বলছে, তার নিচে যে একটা ঘুমন্ত আলো রয়েছে, সেটা কিন্তু ওইখানে দুর্গাপুর 1 নম্বর ওয়ার্ডের এই অবস্থা রয়েছে। সেইটা জানানোর জন্যই কিন্তু আজকে আমরা এডিএমএলআর অফিসে উপস্থিত হয়েছি। আপনাদের ওখানে জনসংখ্যা কত? আমাদের ওখানকার জনসংখ্যা হচ্ছে প্রায় 26,000, 26 থেকে 30,000-এর মতো। ভোটার সংখ্যা কত? ভোটার সংখ্যা 2024-এর জানুয়ারি অনুসারে ওখানকার ভোটার সংখ্যা প্রায় 12,500। ডেপুটেশন দেওয়ার পর ওনারা কি জানালেন? ডেপুটেশন দেওয়ার পরে এডিএমএলআর সাহেব বলেছেন যে উনি এটা ষড়যন্ত্র নিয়ে তদন্ত করে দেখবেন। এটা সত্যিকার, তারও তিনি বলেছেন যে হ্যাঁ, এটা তো দেখার ব্যাপার আছে, 70 বছর ধরে আপনারা বসে আছেন, আমি এটা দেখবো, এই বলে কথা দিয়েছেন।